হ্যালো নমস্কার গাইস, দিস ইজ সেতু সরকার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গাইস সুপার এক্সাইটেড। তো কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর বলছো দাদা এরকম টাইপের কন্টেন্ট চাই। তো আবারও চলে আসছি সেরকম ফানি আর মজাদার আরও কিছু কন্টেন্ট নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখি প্রথমে কি আছে। লেটস স্টার্ট। কি চোর বলতেছে? মানে কি সরকার? মানে আমিও কিন্তু সরকার, মানে আমার গোষ্ঠীর লোক। হায় রে, আমার মনে হচ্ছে প্যান্টটা হাতে ধরে আছে, কেন বেল্ট নাই নাকি পুলিশে অনেক কেলান কেলাইছে, আমি বুঝতেছি না আসলে। তো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবো। চলো। ইস, ভাই প্যান্ট খুলে গেছে কাকার, সিরিয়াসলি ভাই? না না না, বুঝলাম না। মানে ডিমের আঘাতে প্যান্ট খুলে গেছে, আজকে শিরোনাম হবে। এটা কোনো কথা ভাই? হ্যাঁ, আমি বুঝলাম না পুলিশরা আসলে কি করছে ওনার সাথে, প্যান্ট খোলা কেন? নাকি যখন নিয়ে আসে গাড়ির মধ্যে থেকে না বাড়ির মধ্যে থেকে যেখান থেকে হোক, মানে পুলিশ কি কিছু করছে নাকি? বুঝলাম না ওনার প্যান্ট খোলা কেন, সিরিয়াসলি তোমরা বলো আসলে। তো দেখি নেক্সট কি আছে। আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ বিধবা ভাতা। সিরিয়াসলি গাইস, পুরুষ বিধবা ভাতা পায়? এটা কোনো কথা হইলো ভাই? হ্যাঁ, আর কি কি শুনতে হবে ভাই টিএমসির সময়? আর কি কি শুনতে হবে? মানে বুঝলাম না, মানে কি করে বিধবা ভাতা পায়? বিধবা কারা পায় ভাই? মহিলারা পায়। এখানে টিএমসির সময় বিধবা ভাতা পুরুষরা পাইছে, মানে এটা কি ভাই? দেখি আমাদের মুখ্যমন্ত্রী কি বলে, আবারও শুনি। আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ বিধবা ভাতা পাচ্ছে। একটু আমাকে পরিষ্কার করতে দেন, একটু টাইম দেন। मतलब वो अलग ही लेवल का बंदा था। এটা কি ভাই? হাসতে হাসতে চোখ দিয়ে জল চলে আসছে গাইস। নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে দিল। একদম ফালতু কথা, একদম ফালতু। আরে একদম ফালতু কথা বলো, একজন বলো। এই আর একদম ফালতু কথা বলবে না, আর একদম ফালতু কথা বলবে না। পার্থকে চোর বলা এত বড় সাহস? কে এত সাহস দিয়েছে তোমাকে? মহিলা কে হে তুমি? আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে দিল। একদম ফালতু কথা, একদম ফালতু। আরে একদম ফালতু কথা বলো, একজন বলো। একদম ফালতু কথা বলো, একদম ফালতু। কতবার বলবে একদম 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 একদম? মানে চোর চোরই তো বলছে, ঠিকই তো বলছে। কাকা কি রেগে গেছে? আর এরকম ভাবে কেউ জিজ্ঞাসা করে? হ্যাঁ। সাংবাদিক দিদিও হ্যাঁ, সত্যি দিদি। কথা, মুখের উপর এরকম এ সত্যি কেউ কথা কেউ বলে বলে? নাকি? মানে কি চোর বলে কি কোনো মান মান সম্মান নেই সম্মান নাকি? নেই নাকি? এরকম করে কেউ জিজ্ঞাসা আরে। করে? চোরের আবার মান সম্মান? বাবা বাবা, ঠিকই আছে। দেখি নেক্সট। ময়লা চোর, গরু চোর, রেশন চোর, চাকরি চোর। কেন, কোথায় গেল? কোচি লাভার, কোচি লাভার গাইস, কোচি লাভার মদন দা, দেখছো? কোচি লাভার, ওই লাভলি। কোচি লাভার। বাই দ্য ওয়ে, আমার ওনারে খুব পছন্দ হয় মদন দারে, সিরিয়াসলি। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। পাশে অনুব্রতরে দেখো এরকম বড় বড় করে চোখ ডেবা করে তাকাচ্ছে যে কি বলে আলার পুত। হ্যাঁ, তাহলে নোংরামি বের করে দেবো, চল এখান থেকে যাবি, নোংরামি বের করে দেবো, ঠিক আছে? আরেকবার শুনো। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। ভাগ্যিস মুখ ফসকে সত্যি কথাটা বের হয়ে গেছে, কি আর করবে, সেটাই হয়েছে। ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। এটা কি বানাইলি ভাই? তোরে স্যালুট। হতে পারে কি ডিম এটা? রাতে ব্রেন ইনজুর হয়ে গেছে, কেউ তাড়াতাড়ি আয়ুষ্মান ভারতের কার্ডটা ওদের করিয়ে দাও, নইলে ঘরের লোক কিন্তু এখনই আমেরিকা চলে যাবে ডাক্তার দেখাতে। ডিম কেউ মাথাতে মারে, ব্রেন ইনজুর হয়ে গেছে, ডিম ইনজুর। হ্যাঁ,
এটা কোথার থেকে আসছে এই ডিম? এই ডিমটা তো শাওনির ডিম, ঠিক আছে? না আমি মনে করি এমন কি ডিম ভাই যে ডিমের আঘাতে একদম নাম করা সেই হসপিটালে যাইতে হয়। গেছিস তো গেছিস, সেখানকার নাইটিরও চুরি করে নিয়ে চলে আসছিস। ছি, চুরি করতে করতে সব নাইটির চোর অভিষেক, এটা মানা যায়? হ্যাঁ আসলে মানাই যায়, আসলে কি আর বলবো। না ঠিকই আছে, আসলে ডিমকে অসম্মান করা হয়েছে। তোমরা যে যে পরিমাণ ডিম মারতেছো নেতা মন্ত্রীদের, মানে সাবেক নেতা মন্ত্রীদের, তাতে ডিমের দাম চরচর করে বেড়ে যাচ্ছে। ভাই আমরা কি পাবো ডিম? বাজারে গেলে পাবো না। আচ্ছা তোমরা পচা ডিম কিনো, ঠিক আছে? তাহলে আরো ভালো হবে। তো চলো নেক্সট কি আছে। পার্টি আবার ঘুরে দাঁড়িয়ে যাবে, চিন্তা তাই করার নাকি? কিছু নেই। কাকা পার্টি আর ঘুরে দাঁড়াবে না, পার্টি বাংলা খেয়ে রাস্তার কোলে শুয়ে পড়বে, তারপর কালো কুত্তা এসে ঠ্যাং তুলে মুখে মুতে দিয়ে চলে যাবে। এটা কি ছিল? দাদাকে আমি অনেকদিন ধরে ফলো করি, তার ভিডিওগুলো জাস্ট অস্থির। তোমরা যাও তার পেজে ভিজিট করো, আমি লিঙ্ক দিয়ে দিব। মানে তিনি কিন্তু সত্যি কথাই বলছে। হ্যাঁ মানে পার্টি আর কোনোদিন ঘুরে দাঁড়াবে না। তোমরা যে অপকর্ম করেছো, আমার মনে হয় না আর কোনো দিন কোনো পাবলিক তোমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে পশ্চিমবঙ্গে। অ্যাটলিস্ট তোমরা যে হারে মানে নির্যাতন করছো, রেপ, তারপর হচ্ছে বুঝতেই পারতেছো, আমি সব কিছু খুলে বলতে চাচ্ছি না। তো চলো নেক্সট ভিডিও কি দেখি। ইস সবই তো ঠিক আছে, শটটা তো দারুণ হয়েছে, কিন্তু এই ভালো ডিম কেন মারলি? পচা ডিম মারতে পারতি তোরা ভাই। তাছাড়া ডিমে অনেক উপকার, ওই যে জিম যে মাথায় ফেটে যে এইখান থেকে বেয়ে পড়তেছে না, এটাতে জিপ থেকে এবার ভিতরে টেনে নিয়ে যাওয়া যায়, আসলে কিন্তু উপকার হয়, শরীর উপকার। মানে তোমরা আসলে উপকারই করছো। মানে আসলে পচা টমেটো নিয়ে আসতা সেটা ঠিক ছিল। আর আমার তার থেকে বড় কথা হচ্ছে পাশে মহিলাটাকে যে হচ্ছে ওনার ওড়না দিয়ে না ব্লাউজ দিয়ে ওনার মাথা বা টাক মশাই দিচ্ছে, ইনি কে? এনার মেয়ে নাকি নাকি ওয়াইফ? আমি বুঝতেছি না, দেখতে সুন্দর আছে তো বোঝা যাচ্ছে না। এটি বউ হবে। মাথা মাথা ভালো করে মাথা দে দে দে, মাথায় দে, গেরুয়া রং মাথায় দে, ঠিকই আছে। সবার তো ফাইল কেন? কিছু করার নাই, জয় শ্রীরাম। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এগুলো মেনে নিতে হবে, ঠিক আছে? এগুলো মেনে নিতে হবে। না তারা জিতেছে, ঠিক আছে, সবই ঠিক আছে, তারা ভালো কাজ করবে এটাই আশা করি। এটাও ভালো কাজ, কিন্তু এমন কিছু তো আশা করি না। এটা অনৈতিক না, এটাই ভালো কাজ। নো কমেন্ট। কিছু বললে এরপর ডিম খাবে, কিছু বলা যাবে না ভাই। এরপরে যদি অতিরিক্ত কিছু বলতে চায় তাহলে মহিলারা পচা ডিম মারবে মুখে। আর কি কি মারবে জানো? পচা হচ্ছে পচা কলা, তারপর হচ্ছে পচা টমেটো, এছাড়া আরও অনেক কিছু মুখে মারবে। আর কিচ্ছু বলা যাবে না, হ্যাঁ কিচ্ছু বলা যাবে না। তারা জিতেছে, ভালো কাজ করবে এটাই আশা করি। কিন্তু প্রথম ভালো কাজ তো তোমার এই গেরুয়া রং মাখাই দিয়েই তো শুরু হয়ে গেছে ভালো কাজ। এরপর আরও অনেক কিছু ভালো কাজ হবে, সেটা তুমি নিজের চোখে দেখবা, ঠিক আছে? ওহ গাইজ, সত্যি কথা বলে এই গরমের মধ্যে হাসতে হাসতে আমি শেষ। তোমরা যে কী সব ভিডিও আমারে পাঠাও, আমি জাস্ট দেখে জাস্ট নিতে পারি না। মানে আমার একদম চোখ থেকে জল চলে আসছে, এত ফানি। আর তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা ভালো ভালো কমেন্ট করো, যারা বলো দাদা এইরকম আরও ভিডিও দাও, তাদের জন্য অনেক ভালোবাসা। আর তোমাদের এই কথাগুলো, এই কমেন্টগুলো আমাকে নতুন ভিডিও বানাতে বেশি উৎসাহী করে তোলে। তো থ্যাংক ইউ সো মাচ এমন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নতুন হলে ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, ঠিক আছে? তো জয় শ্রীরাম, সবাই একবার বলো নমস্কার।